দেড় মাস পর পানিতে ডুবে থাকা ধানগুলি তুলে এনে দেখেন কত সুন্দর করে তারা প্রসেসিং করতেছে। সুন্দর করে এই দেখেন, এই যে দেখছেন দীর্ঘ দেড় মাস পর আবারও পানির তল থেকে তুলতেছে। একটাবার চিন্তা করেন ভাই, দেড় মাস পরের ধান দেখছেন, এটা কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেছে ভাই পানির তলে। দেখেন দেড় মাস পর কিন্তু আমি দেখতেন চাবি নিতে সক্ষম হলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে দৃশ্যটা, যে দেড় মাস পরেও পানির তল থেকে সেই ধানগুলোকে তোলার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটি বিষয় তুলে ধরার জন্য আমি এসেছি আমাদের সেই রাউতি ইউনিয়ন মৌগাঁও গ্রামের নামারবন্দে। বিষয়টা হচ্ছে আমার পিছনে আপনারা হয়তো এখন ধানের টাল দেখতেছেন, হয়তো আপনারা বলবেন যে এখনও এটা কিসের ধান, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখাইতেছি এবং আপনাদেরকে বিষয়টা আমি মানে বুঝিয়ে বলবো যে এটা কিসের ধান, এখনও কিসের ধানটা আছে বর্তমানে। তো আমি আপনাদেরকে পিছনের ক্যামেরাতে দেখাই চলেন। প্রায় দেড় মাস কিন্তু হতে চলেছে, ঠিক আছে? কিন্তু এতদিন পরে কিন্তু এটা দেখেন মানে কি, এতদিন পরে এটা পানির তলেই ছিল। প্রায় দেড় মাস পর আবারও কিন্তু যখন মানে যেই গৃহস্থ এটা লাগাইছিল তারা কিন্তু পানিতে ডুবায় ফেলানোর পর এগুলো কিন্তু আর গৃহস্থে নেয় নাই, মানে পানিতে তলিয়ে গিয়েছিল। এই বনটা দেখতেছেন না, প্রায় অর্ধেক এখানে পানিতে তলিয়ে গেছে। এগুলো কিন্তু গৃহস্থ আর নেয় নাই। এখন কিছু মানুষ আছে আপনার এই যে দেখতেছেন নৌকা আছে না, এই যে নৌকা দেখতেছেন আমার সামনে, নৌকা আমি সামনে গিয়ে দেখাই। এই যে নৌকাটা, এইসব নৌকা দিয়ে কিন্তু এগুলো মানুষ পানির তল থেকে তুলে আনতেছে। ওই যে আরেকটা নৌকা কিন্তু অলরেডি তুলতেছে, আপনারা হয়তো দেখতে পারবেন না, আমার ক্যামেরা দিয়ে এতটা দূরে দেখা যাচ্ছে না। এই যে নৌকা দিয়ে দেখেন, এই যেভাবে তুলতেছে, দেখেন দেখেন দেখতে পারতেছেন ধান। এই যে ধান আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি, দেখেন দেখতেন ধান এগুলো কিন্তু এখনও তুলতেছে। এই যে এখন যে যেরকম নিতে পারে, যেরকম তো দেখেন ধানগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয় না এখনও। যদি এগুলোকে পুরোপুরি রোদে শুকিয়ে ভালোভাবে প্রসেসিং করে লওয়া যায় তাহলে কিন্তু এটা হালাল হবে, এটা খাওয়ার যোগ্য এখনও। তো দেখেন আমি আপনাদেরকে এখানে দুইজন, একজন চাচা একজন আন্টি, এখানে মানে এরকম ধান, এই যে এরকম টালের ধান ওরা শুকাই দিয়েছে এবং এটাকে প্রসেস করে ওরা কত সুন্দরভাবে নিতেছে। তো আমি আপনাদেরকে শুধু ভিডিও করে দেখাবো ওরা কী করতে। দেখেন বন্ধুরা, দুইজন আঙ্কেল আন্টি সেই দেড় মাস পর পানিতে ডুবে থাকা ধানগুলি তুলে এনে দেখেন কত সুন্দর করে তারা প্রসেসিং করতেছে। হাতে ছোঁয়া লাগিয়ে সেটার থেকে যে ময়লাটা আছে সেটা দূর করার চেষ্টা করতেছে এবং সেটাকে শুকিয়ে খাওয়ার উপযোগী করে তুলতেছে। একটাবার চিন্তা করেন একজন কৃষক কতটা কষ্ট করলে সেটা সম্ভব হয়। প্রায় দেড় মাস পরে পানিতে ডুবে থাকা ধানটা আবার যখন সেটা তুলে আনে আর সেটাকে এনে প্রসেসিং করে আবারও মানে খাওয়ার উপযোগী করার চেষ্টা করে তোলা কতটা কষ্টসাধ্যকর ভাই। একটাবার চিন্তা করেন বন্ধুরা, আপনারা তো শহরে যারা থাকেন তারা হয়তো কৃষকের কষ্টটা পুরোপুরি বুঝতে পারবেন না। দেখেন দেড় মাস আগে ডুবে যাওয়া ধান কৃষকে পানির তল থেকে এখনও তুলতেছে, এখনও যথাসাধ্য চেষ্টা করে সেটা পানির তল থেকে তুলতেছে। আর এখনও দেখেন দেড় মাস পরে সেই ধান পানির নিচ থেকে তুলে আবারও মানে শুকাইতে দিয়ে এটাকে লোয়ার চেষ্টা করতেছে এবং মানে প্রসেসিংয়ের মাধ্যমে যতটা লোয়া যায় যেন সেটা কাজে লাগানো যায় সেই চেষ্টাই কিন্তু করতেছে কৃষক। একটাবার চিন্তা করেন, একটা কৃষকের ফল, ঠিক আছে, 4-5টা মাস, ঠিক আছে, সকল শ্রম দিয়ে এখানে ব্যয় করে তারপর যখন সেই ফসলটা পানিতে ডুবে যায়, তো একটাবার চিন্তা করেন মানে মনে কতটা কষ্ট পায় আর কতটা ভেঙে যায় মানুষ মানে কিছু মানুষ তো মানে ডিপ্রেশনে চলে যায়, মানুষ মানে মেন্টাল হয়ে যায়। এই যে তো যাই হোক, আল্লাহ তাআলা যা কিছু করেন সব কিছু ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা ভালো হবে বলে বিদায় কিন্তু এরকমটা করেছেন আমাদের জন্য। যাই হোক, আমি দোয়া করি সবার জন্য যে কৃষকগুলো এরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল না, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক যেন তারা সেই বিপদটা কাটিয়ে উঠতে পারে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো, এই যে সামনে নৌকা দিয়ে কিন্তু সামনে ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট নৌকা দিয়ে দুইজন মানুষ কিন্তু এরকম ধান তুলতেছে। তো আমি একটা নৌকা আছে, তো আমি সেইখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে একজন কৃষক দীর্ঘ দেড় মাস পর পানিতে ডুবে যাওয়ার ফসল দেড় মাস পরে পুনরায় সেটা তোলার চেষ্টা করতেছে আর সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করতেছে। একটাবার চিন্তা করেন ভাই, সেটা ভাবা যায়। দেখেন এই যে আমার সামনে দুইটা টাল, দেখেন এই যে এগুলো কিন্তু ধান, দেখেন ভাই এগুলো হচ্ছে ধান, দেখেন এগুলো একদম ধান, দেখছেন দেড় মাস, প্রায় 1.5 মাস পানির তলে ভাই। সেই দেড় মাস পর দেখেন
1.5 মাস পরের ধান দেখছেন, এটা কিন্তু প্রায় 1.5 মাস হয়ে গেছে ভাই পানির তলে। দেখেন 1.5 মাস পর কিন্তু ধানগুলো এখনও কিন্তু দেখেন ধানগুলো কিন্তু স্বচ্ছ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ভাই কৃষকের কষ্টের ফল, এটা হচ্ছে একজন কৃষকের কষ্টের ফল। আর কষ্টের ফল কখনো বিতা যায় না ভাই। তারপর আর এটা হচ্ছে ভাই বাস্তব প্রমাণ। দেখেন 1.5 মাস পরও 1.5 মাস পরও কিন্তু পানির তল থেকে যেগুলো তোলা হইতেছে ভাই, আমি কালি চোখ দিয়ে যা দেখতে পারতেছি। এখনও ধানটা কিন্তু দেখেন, এখনও ধানটা কিন্তু পুরোপুরি দেখেন কত সুন্দর ধান দেখছেন। ওই দেখেন এখনও কিন্তু ধানটা পুরোপুরি সুস্পষ্ট ভালো আছে ভাই, একদম পরিপূর্ণ ভালো আছে। এই যে দেখেন এগুলো মনে আজকে তুলে আনছে, এগুলো মনে হয় আপনার কিছুক্ষণ আগে মনে তুলে আনছে। দেখেন দেখেন এই যে দেখেন দেখেন একদম ভালো ধান ভাই। মানে মনে হবে কি যে মানে আজকে মানে 2 সপ্তাহখানিক হবে পানির ভিতরে ডুবেছিল, এরকম মনে হবে, ঠিক আছে, এরকম মনে হবে। কিন্তু না ভাই, এটা প্রায় 1.5 মাস পানির তলে থাকার পরে দেখেন এখনও কিন্তু মানুষ সেটা নিতেছে। আবার চিন্তা করে দেখেন ভাই, মানুষ কতটা কষ্ট করে ভাই, একজন কৃষক কতটা কষ্ট করে, আর কতটা কষ্টের ফল পানিতে ডুবে যাওয়ার পর যে কি হয়, সেটা যে কৃষক যার ডুবে যায় সে কিন্তু ভাই বলতে পারবে। আপনি আমি হয়তো ভিডিও করে দেখাতে পারবো বা হয়তো দুঃখ প্রকাশ করতে পারবো, দূর থেকে চোখে দেখতে পারবো, কিন্তু কখনো এটার অনুভূতি কখনো বুঝতে পারবো না যে এটা কতটা কষ্টজনক, কতটা বেদনায়ক ভাই। তো দেখেন এটি দেখতে পারতেছেন। আর আমি ওই দেখালাম একজন চাচা আর একজন চাচি কিন্তু এখানে ধান কিন্তু প্রসেসিং করতেছে। আমি আজকে থেকে প্রায় 3-4 দিন যাবত এখানে আসতেছি, তাদেরকে দেখতেছি প্রতিদিনই কিন্তু এরকম প্রসেসিং করতেছে। তো আজকে ভাবলাম যে বিষয়টা আপনাদের মাঝে আমি দেখাই যে 1.5 মাস পর পানিতে ডুবে থাকা ধান মানুষ আবারও তুলতেছে, আর সেই ধান প্রসেসিংয়ের মাধ্যমে ভালো করার চেষ্টা করতেছে, যেন জীবিকা নির্বাহন করতে পারে এবং যেন সেটা খাওয়ার উপযোগী করা যায় সেই চেষ্টা করতেছে ভাই। তো আমার পিছনে কিন্তু নৌকা দিয়ে মানুষ এখন ধান তুলতেছে, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। যেহেতু এখানে নৌকা নাই, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ চলেন আমি দেখানোর চেষ্টা করি, সেটা দেখি পারি কিনা, সেখানে যাইতে পারি কিনা। দেখতে পারতেছেন মানে আমি প্রতিটা নৌকার কাছে কিন্তু গিয়েছিলাম, প্রতিটা নৌকা কিন্তু তালা মারা ছিল, ঠিক আছে। তো আমি ভাবলাম হয়তো না বলেই নৌকাগুলো নিয়ে ওইখানে যাওয়া যাবে, কিন্তু না। দেখেন এখন কিন্তু ওই যে 2 আঙ্কেল আন্টি ছিল না, ওই আঙ্কেলের কাছ থেকে কিন্তু চাবি নিয়েছি, ঠিক আছে। ওদের নৌকা, ওই যেটা ধান ভরা নৌকা, এটা কিন্তু ওদের। আর আমি আঙ্কেলের কাছ থেকে কিন্তু এই যে চাবিটা নিলাম, যে আঙ্কেল আমাকে 5 মিনিট দেন, আমি সেই দৃশ্যটা ফুটেজ করে আসি। এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য ভাই আমি আঙ্কেল আন্টিকে দিতে চাই না, কতটা রিকোয়েস্ট করলাম যে আমাকে চিনে না, আমাকে কেন দেবে, মানে কত কথা। তারপর আমি অনেকটা অনুরোধ করার পরে কিন্তু আমি দেখতেন চাবি নিতে সক্ষম হলাম, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে দৃশ্যটা, যে 1.5 মাস পরেও পানির তল থেকে সেই ধানগুলোকে তোলার চেষ্টা করতেছে। আর দেখেন মানুষ সেগুলো তুলে কতটা ভালোভাবে প্রসেসিং করার জন্য চেষ্টা করতেছে, মানে যেটা নেওয়া যায়, খাওয়ার উপযোগী করা যায়, এরকম চেষ্টা করতেছে। তো লেটস গো, চলেন আমরা নৌকা নিয়ে যাই। তো আমাদের নৌকা যেহেতু সামনেরটা, আমাদের নৌকা হচ্ছে সামনেটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে নৌকার যে এটা লগিটা নিব, ঠিক আছে। এটাকে বলে লগি, ঠিক আছে। আমাদের কিশোরগঞ্জ মানে এটাকে বলে লগি, মানে বাসটাকে, ঠিক আছে। এটা একটা বাস, আর বাসটাকে ঠেলে ঠেলে কিন্তু নৌকা নিতে হয়, আর এটাকে কিন্তু বলে লগি বলে, মানে গ্রামীণ ভাষায় বলে লগি। মানে আপনাদের কোন অঞ্চলে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে এটাকে লগি বলে, ঠিক আছে। যাই হোক চলেন দেখাই পরের দৃশ্যটা। আর সেই আঙ্কেল আন্টি কিন্তু দিতে চাইছিল নৌকা, এই কারণে দিতে চাই না, যেহেতু তাদের নৌকাতে দেখছেন ধান আছে, তাদের নৌকাতে কিন্তু অলরেডি ধান আছে। তো দেখেন আমার জুতাগুলো কিন্তু এগুলো এখানে রেখে যাচ্ছি, জুতা নেওয়া যাবে না। যাই হোক আমি সিঙ্গেলে যাব, আর আমার সাথে কেউ নেই। আর এই যে হচ্ছে তালামারা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে চাবি, আমি এখন এটা খোলার চেষ্টা করব, আর এটা খুলেই কিন্তু আমি আপনাদেরকে এখানে নিয়ে যাবে। তো চলেন আমি ক্যামেরাটা এখানে পজ করতেছি এটা খোলার জন্য একটু। তো গাইস অলরেডি কিন্তু আমাদের নৌকা দেখছেন, আমি কিন্তু নৌকা নিয়ে ফেলেছি, আর আমার নৌকা কিন্তু অলরেডি আমি বাসিয়ে দিয়েছি। ওই যে ওইখানে যাওয়ার জন্য 2টা ভাই মানে পানির তল থেকে সেই ধান উঠাইতেছে, আমি সেটা দেখানোর জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো চলেন আমি সেখানে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক হাতে মোবাইল রাখছি, আমি খুবই রিক্সের সাথে কিন্তু যাইতেছি। আর আমার ফোনটাতে কিন্তু অলরেডি পানি পড়ে গেছে, আর আমারটা কিন্তু যেহেতু ওয়াটারপ্রুফ না, খুবই রিক্সের মধ্যে আছি। ওই যে দেখেন আমার সামনে কিন্তু ওরা, আর দেখেন আমি কিন্তু এই যে একা। আর দেখেন এটার মধ্যে কিন্তু ধান আছে, ঠিক আছে। মানে দেখেন ধান লুট ভর্তি সেই নৌকাটা কিন্তু আমি নিছি অনেক কষ্ট করে, অনেক চেয়ে। দেখেন আমি একা কিন্তু নৌকাটা, এই যে দেখতে পারতেছেন আমি একা কিন্তু নৌকা চালাইতেছি, আর আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে 1.5 মাস পর, মানে নৌকাটা দিয়ে 1.5 মাস পর পানির তল থেকে কীভাবে ধান তুলতেছে ভাই, একটা বার চেয়ে আমি নিজে অবাক হয়ে গেছি ভাই।
যে এটা কি সম্ভব। প্রায় 1.5 মাস ভাই, প্রায় 1.5টা মাস পর ওই দেখেন, দেখছে ওই দেখেন সামনে নৌকা দিয়ে মাছ তুলতেছে। 1.5 মাস পর এই ধান আবারও পানির তল থেকে তুলতেছে। আর দেখেন ধানগুলো কিন্তু পুরোপুরি কত ভালো, চিন্তা করেন ভাই, তারপর চিন্তা করেন, আমি পুরো অবাক। ঠিক আছে, তো যাই হোক আমি অনেক কষ্ট করতেছি, আমি একাতে লগি মানে ভর দিতে পারতেছি না, নৌকা চালাইতে পারতেছি না। এরপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু চালানোর চেষ্টা করতেছি। তো আমি আমার ভিডিওটা স্কিপ করে তাদের কাছে যাব, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইজ এই হচ্ছে দেখেন সেই আপনাদেরকে যেখানে দূর থেকে দেখেছিলাম, দেখেন এরা কত সুন্দর করে দেখেন পানিতে ডুবে যাওয়া ধানগুলো কীভাবে তুলতেছে দেখছেন। এই যে এইখানেও কিন্তু ধান, আর এই যে এরাও কিন্তু সেই একই ধান তুলতেছে। এরা কিন্তু আমার একজন চাচা আর একজন চাচার তো ভাই। দেখেন এরা হচ্ছে ওই যে সামনে গ্রামটা দেখতেছেন না, বাসাটি, সেই বাসাটির। তো দেখেন কত সুন্দর করে এই দেখেন, এই যে দেখছেন এটা হচ্ছে ধান ভাই, কৃষকের কষ্টের ফসল। দেখেন দীর্ঘ 1.5 মাস পর আবারও পানির তল থেকে তুলতেছে। একটাবার চিন্তা করেন ভাই, দেখেন একটাবার চিন্তা করেন কৃষকের কষ্টের ফল যে ভাই কখনো বিতা যায় না। এটা হচ্ছে ভাই বাস্তব তার প্রমাণ। দেখেন দুই বাপ ছেলে মিলা দেখছেন মানে কত সুন্দর করে কৃষকের সেই কষ্টের ফসলগুলা তুলতেছে। রাব্বি ভাইয়ের নাম হচ্ছে রাব্বি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। দেখেন কত সুন্দর করে, মানে আমি কি বলবো, আমি এই বিষয়টা দেখা পুরো অবাক হয়ে গেছি। আমি ওই যে আসছিলাম ওইখানে, কিন্তু ওই যে আমি ওইখানে কিন্তু ওই মাথায় আসছিলাম কিন্তু ঘোরার জন্য। তো আমি দূর থেকে দেখতেছি যে ওরা দুইজন মানে এরকমভাবে কি জানি তুলতেছে। তো ওইখান থেকে ভালোভাবে দেখা যায় না। তারপরে ওই যে ওইখানে দুইজন আঙ্কেল আন্টি ছিল, ওদেরকে বললাম, তো ওরা বললো যে এই বিষয় দান তুলতেছে। তাই আমি এইটাই দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসলাম। দেখেন এগুলো কিন্তু বুঝতে পারতেছেন যে এই যে ধান তুলতেছে, এগুলো কিন্তু একসময় এখানে ধান ক্ষেত ছিল। আর সেই ধান ক্ষেতেই এখন দেখেন এই যে আমার হাতে এত বড় লগিটা, দেখেন কি পরিমাণে পানি হয়েছে দেখছেন। এই যে দেখেন মানে এই যে লগিটা দেখতে পাচ্ছেন, এটা মানে অর্ধেক ডুবে গিয়েছে। অসম্ভব ভাই, অসম্ভব। ঠিক আছে, আমি কাকা কতগুলো তুলছ? 50-60 মন তো বাম্পার লাগাইছে। হ্যাঁ 50-60 মন তুলছো কিন্তু লইতে পারছো না। আলহামদুলিল্লাহ, মানে 50-60 মন তুলছে কিন্তু রোদের জন্য কিন্তু নিতে পারে নাই। প্রায় 30-25 মন হবে এরকম রোদের জন্য শুকায়, মানে ঘরে তুলছে। তো আরো লওয়ার চেষ্টা করতেছে আপনি, আর এটা কিন্তু আপনাদেরকে আমি পুরোপুরি লাইভ দেখাচ্ছি। আরো লওয়ার কিন্তু চেষ্টা করতেছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দোয়া করবেন এদের জন্য। যাই হোক, এটা কোনো না কোনো একজন কৃষকের ফল, আর যে নিতেছে সেও কিন্তু একজন মানে একজন গরিব ফ্যামিলির লোক। তো কৃষক সেও কিন্তু একজন ছোটোখাটো কৃষক। যাই হোক, কৃষকের ফলে কিন্তু কৃষক নিতেছে। যাই হোক, সেটা যেন বিতা না যায়, কৃষকের সেই কষ্টটা যেন বিতা না যায়, সেই জন্যই দেখেন আল্লাহ এক রিজিক, কার রিজিক যে কীভাবে রাখছে একমাত্র আল্লাহই বলতে পারবেন। ঠিক আছে, তো এটা এদের রিজিকে ছিল, তাই বলে কিন্তু এরা এভাবে উঠায় নিতে পারতেছে। তো সবাই দোয়া করবেন যেন এই যে যেগুলো নিতেছে এগুলো যেন শুকায় তারা ঘরে তুলতে পারে এবং পরিবারকে নিয়ে এগুলো খাইতে পারে। আর আপনারা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের অঞ্চলে কি এরকমভাবে যেখানে ডুবে গেছিলো সেখান থেকে কি এরকমভাবে ধান তোলা কি সম্ভব? দীর্ঘ 1.5 মাস পর পানির তলে ডুবে থাকা ধান কি আবারও তোলা সম্ভব? সেটা অবশ্যই বলবেন। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমার চাচা আর চাচা তো ভাই কিন্তু এখন বাড়িতে চলে যাবে। ঠিক আছে, ওদের কিন্তু দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু ভরে গেছে। তো আজকে পর্যন্ত মনে হয় এখানেই সমাপ্তি, আর তারা কিন্তু কোনো আর আসবে না। তো আমি আপনাদেরকে ওইখান থেকে দেখানোর জন্য কিন্তু এখানে আসলাম। দেখতে পাচ্ছেন একটা নৌকা ধান নিয়ে, মানে অনেক কষ্ট করে তারা কিন্তু চলে যাইতেছে। তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা যেন যে কষ্ট করে মানে দীর্ঘ 1.5 মাস পর পানির তল থেকে সেই পুরনো ধান উঠাইছে সেটা যেন প্রসেসিং করে আবারও তারা নিতে পারে। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু চলে যেতেছে ওই যে তাদের সামনের গ্রামে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা কিন্তু দুমায় শেয়ার করে দিবেন যেন মানুষ দেখতে পারে দীর্ঘ 1.5 মাস পর
এই পানির তলে ধান আবারও মানে পুনরায় তুলতেছে ভাই, সেটা ভাবা যায়। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।